আসসালামু আলাইকুম। আমি আজ চিকেন দিয়ে ফ্রোজেন করা ডাটা রান্না করব, তো একটু শেয়ার করছি। তো সেজন্য আমি এখানে 2টা চিকেন নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি ফ্রোজেন করা ডাটা। ডাটাগুলোকে আমি একটু ভাপিয়ে নিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম। আর এখানে একটু গরম মশলা নিয়েছি, যেমন তেজপাতা, দারুচিনি, লং, এলাচ। আমি এখানে কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি আমার পরিমাপ মতো, তারপর অ্যাড করে দিচ্ছি আস্ত জিরা। এরপর এক এক করে আমি গরম মশলাগুলো অ্যাড করছি, দারুচিনি, তেজপাতা, এলাচ, লং। সবজি দিয়ে যে কোনো মাংস রান্না করলে খুব বেশি গরম মশলা অ্যাড করার দরকার হয় না। তো যাই হোক, আমি মশলাগুলো একটু নেড়ে চেড়ে এ পর্যায়ে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। তো এটাও আমি আমার পরিমাপ মতো অ্যাড করে দিলাম। আসলে রান্নায় কোনো পরিমাপ হয় না। পেঁয়াজ কুচিগুলোকে আমি বেশ ভালোভাবেই ভেজে নিয়ে পর্যায়ে অ্যাড করে দিচ্ছি রসুনের পেস্ট। এখানে আমি 2টা চিকেন নিয়েছি, সেজন্য 2 টেবিল চামচ রসুন পেস্ট অ্যাড করে দিয়েছি। তো রসুন পেস্টটাকে একটু ভেজে পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। আমি পেঁয়াজের পেস্টটা 1.5 টেবিল চামচের মতো অ্যাড করেছি। তো রসুন আর পেঁয়াজের পেস্টটাকে আমি বেশ ভালোভাবে ভেজে নিব। তো এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আদা পেস্ট। আমি আদাটা নিয়েছিলাম 1.5 টেবিল চামচ। এ পর্যায়ে আমি মশলাগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিব। আর এই মশলা ভাজাটার উপরেই ডিপেন্ড করে তরকারির স্বাদটা। তো মশলাটা ভাজা হয়ে গেলে আমি এ পর্যায়ে পানি অ্যাড করে নিচ্ছি। তারপর আমি সব শুকনো উপকরণ অ্যাড করব। তো স্বাদ মতো লবণ অ্যাড করেছি, সেই সাথে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচের মতো জিরা গুঁড়া, 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর আমার স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া। আর আমি আমার নর্মাল রান্নার জন্য সবসময় আসলে মরিচের গুঁড়োটা একটু কম ব্যবহার করি। তো ঝালটা আসলে নিজের টেস্ট অনুযায়ী হওয়াই বেটার। তো এই পর্যায়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। আর মশলাটা কষানো কিন্তু খুব ইম্পর্টেন্ট। মশলা কষিয়ে না রান্না করলে তরকারির স্বাদটা কিন্তু আসলেই ভালো হয় না। তো যাই হোক, আমি মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়া ডান। আমি এ পর্যায়ে মুরগির মাংসটা অ্যাড করে দিচ্ছি। মুরগির মাংসটা অ্যাড করে আমি বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মাংসের সাথে মশলাটা মিশিয়ে নিব। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো যাই হোক, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর চুলার জালটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিচ্ছি। তো 10 মিনিট পর আমি আবার ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এ পর্যায়ে মাংস থেকে বেশ ভালোই পানি ছেড়ে দিয়েছে। তো এই পানি দিয়েই না মাংসটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো যাই হোক, আমি কয়েকবার নেড়ে চেড়ে পুরো মাংসটাকে কষিয়ে নিয়েছি। তো এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ফ্রোজেন করা ডাটা। এখানে আমি মাঝারি সাইজের ডাটাগুলো নিয়েছিলাম কিউব করে কেটে। তো একটু বড় সাইজের ডাটা যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে কিন্তু গরুর মাংস রান্না করলে বেশ ভালোই লাগে। তো যাই হোক, আমি মাঝারি সাইজের ডাটা দিয়েই আজকের মুরগির মাংসটা রান্না করেছি। তো এ পর্যায়ে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। আর কাঁচামরিচ অ্যাড করার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলে বেশ ভালো একটা ফ্লেভার ছড়ায়। তো যাই হোক, আমি এ পর্যায়ে ঢেকে দিচ্ছি। যাই হোক, আমি এভাবে আসলে পর্যায়ক্রমে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ঝোলের পানি অ্যাড করে দিব। আর ঝোলের পানিটা হচ্ছে অবশ্যই আমি গরম পানি অ্যাড করব। আর ঝোলের পানিটা যখন অ্যাড করা হয় তখন যে কোনো তরকারিতেই গরম পানিটা অ্যাড করলে রান্নাটা খুব দ্রুত হয় এবং তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, আমি ঝোলের পানিটা অ্যাড করে নিয়েছি। জাল উঠলে ঢেকে দিব। তো এভাবেই আমি পুরো রান্নাটা করে নিচ্ছি। আর সবজি দিয়ে মাংস রান্না করলে কিন্তু একটু ঝোল রাখলে বেশ ভালোই লাগে, একটা নরম পাতলা তরকারি হয়। তো যাই হোক, আমি একটু ঝোল রাখবো। তো ফাইনালি আমার রান্না কিন্তু ডান। আমি একটু পাতলা করে একটা ঝোল তরকারি রান্না করেছি। তো আশা করছি সবার ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।